ও খোকা, উঠি পড়ো, তোমার জন্য চা এনেছি। ওহ ভজনদা, রোজ ভোরের ঘুমটা ভাঙিয়ে দেওয়াই কি তোমার কাজ নাকি? হ্যাঁ, ভোর আর কোথায়, 9টা বাজতে গেল। কত বলি, রোজ রোজ রাত জেগে অত লিখো না লিখো না, তা কে শোনে কার কথা? না লিখলে চলবে কি করে বলো দেখি? ছটা পুজো সংখ্যার জন্য লেখা চেয়েছে, বড় লেখা, তার উপর 17টা লিটল ম্যাগাজিনের জন্য কবিতা। দাও দাও, চা দাও। না, ওই শুরু হলো গিয়ে ফোনে ডাকাডাকি। যাই, তোমার জল খাবারটা করিয়ে আনি গিয়ে। বলি, একটা বিয়ে থা তো করতে পারো নাকি? এবারে আমারে রেহাই দাও তো, আমারে রেহাই দাও। বুড়ো হয়েছি আর পারি না। আমি চললাম। হ্যালো। অলোকবাবু, হ্যাঁ বলছি। সুপ্রভাত। আপনি আমাকে চিনবেন না, অনেক দিন থেকেই ভাবছি আলাপ করব, আজ শেষ পর্যন্ত ফোনটা করেই ফেললাম। আপনি কে? আপনার একজন ফ্যান। নামটা জানতে পারি? নাম থাক না। আপত্তি থাকলে থাক, কিন্তু কোন লেখা আপনার ভালো লাগে? উপন্যাস না গল্প না কবিতা? আপনার কবিতাই আপনাকে বাংলা সাহিত্যে স্থায়ী জায়গা করে দেবে অলোকবাবু। বলছেন? 100 বার বলছি। জানেন, আপনার অনেক কবিতাই আমি মুখস্থ বলতে পারি। তাই নাকি? তা একটা বলুন না, অন্যের মুখে নিজের লেখা শুনতে ভালোই লাগবে। আজকে থাক, হ্যাঁ? অন্যদিন। আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আরে, আপনি কি করে জানলেন বলুন তো আমি দাঁড়িয়ে আছি? আমার মনে হলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। ঠিক বলছি? একদম ঠিক। আশ্চর্য ব্যাপার। বসুন না। বসলে বেশ কমফোর্টেবলি গল্প করা যায়। ঠিক আছে। জাস্ট আ মিনিট, আমি কফি খাচ্ছিলাম তো। হ্যাঁ, একটু দাঁড়া, খাবার টেবিল থেকে আনছি, কেমন? হ্যালো। এনেছি। এই শীতের সকালে আমার কিন্তু চায়ের চেয়ে কফি পছন্দ। আপনার? এই ব্যাপারে আমার ব্যক্তিগত স্বাধীনতা খুব কম। আমার গার্জেন মানে ভজনদা যখন যেটা হাতে তুলে দেয় তাই খাই। ভজনদা আপনার বাবার আমল থেকে আপনাদের বাড়িতে কাজ করছে, তাই না? আমার কিন্তু খুব আশ্চর্য লাগছে, আপনি এত কথা, মানে আমার সম্বন্ধে এত কথা আপনি জানলেন কি করে? আমি আরও কথা জানি। ব্রাহ্মণী বলে যে মেয়েটিকে আপনার সঙ্গে প্রায়ই দেখা যায়, আমার ধারণা হয়েছিল গত বছরই বোধহয় আপনি তাকে বিয়ে করে ফেলবেন। ঘটনাটা না ঘটায় আমি কিন্তু খুশি হয়েছি। দেখুন, আপনি কিন্তু আপনার সম্প্রতি কলকাতা হে রমণী বলে যে কবিতার বইটা বেরিয়েছে, আমি তা এবারের বইমেলা থেকে কিনেছি, জানেন তো? তা পড়েছেন? একবার নয়, বেশ বেশ কয়েকবার পড়েছি। কেমন লেগেছে? প্রথম কবিতাটা শেষ 2 লাইন আমাকে হন্ট করছে। আমাকে আঘাত করো, আমাকে চিৎকার করে ডাকো, কলকাতা হে রমণী। আমার নিঃসঙ্গতা লজ্জাবস্ত্র হয়ে তুমি থাকো। আচ্ছা, আমি কি জানতে পারি না আপনি কে? না, পারেন না। হ্যালো, কাল রাত 10টায় ফোন করতে পারি? পারেন। সো লং। আরে কি হলো? ও খোকা, তোমার কি ফোন করা হলো? বাবা, এই নাও টোস্ট আর অমলেট। ওটা ওঠো ওঠো ওঠো, আরে তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে নাও। হ্যালো। দেখুন, ঠিক রাত 10টা। আমাদের গ্র্যান্ডফাদার ক্লক তাই জানালো। আপনি দ্বিধা করছিলেন তো ফোন অ্যাটেন্ড করবেন কি করবেন না, তাই না? হ্যাঁ। আপনি যে শেষ পর্যন্ত সাড়া দিলেন অলোকবাবু, তার জন্যে আমি কৃতজ্ঞ। জানেন, আজ আমার সারা দিনটা খুব খারাপ গেছে। একটা কাজ ঠিকমতো হয়নি, এর ওপর আপনার সাড়া না পেলে খুব ভেঙে পড়তাম। তা কি কি কাজ হলো না আপনার? দেখুন না, ওয়াশিং মেশিনটা বিগড়ে গেছে, অথচ অনেকগুলো শার্ট কাচার ছিল। শার্ট মানে আপনি কি? না না, আমার শার্ট নয়, আমার স্বামীর শার্ট। আপনি বিবাহিত? ও মা, আপনাকে বলা হয়নি, বলতাম অবশ্যই। আপনি যে আমাকে ফোন করছেন, এতে উনি বিরক্ত হচ্ছেন না? জানতে পারলে হবেন, আমি ওর অনুপস্থিতিতেই ফোন করছি, ওর নাইট ডিউটি। জানেন, আজ রাত থেকে হাতটাও পুড়িয়েছি। কতটা? খুব বেশি নয়, তাহলেও ও ছাড়ুন। আচ্ছা, হ্যাঁ, আপনার দিন কেমন হলো আজকে? তা মন্দ নয়, একটা নতুন উপন্যাসের অনেকটা লিখে ফেলেছি। তাই? গল্পটা বলুন না। আগে থেকে বলে দিলে যে ব্যবসা মার খাবে, একটা পত্রিকায় পুজো সংখ্যায় পাবেন। সেই ভালো, পড়ে নেব। একদম। অলোকবাবু, আমার সম্বন্ধে আপনাকে সব কথা বলতে চাই, আপনি শুনতে চান তো? হ্যাঁ চাই, কিন্তু
আপনার নাম চেহারা কিছুই যে জানি না, শুধু আপনার কণ্ঠস্বরের সঙ্গে আপনার সাথে গতকাল তো পরিচয় আমার। দেখুন, যে ফোন করছি বলে অন্য কিছু ভাববেন না। মানে আমি খুবই স্বাভাবিক একটি মেয়ে, তবে আমার বুদ্ধিটা একটু বেশি, ফলে আমার স্বামীকে আমার প্রায় নির্বোধ বলে মনে হয়। জানেন, আমার স্বামী কিছুটা পাশবিক ধরনের, একদম আমার ভালো লাগে না। অথচ জানেন, আমি কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, মানে দেখতে বেশ ভালো টালো। হ্যালো হ্যালো, আমি আপনাকে বোর করছি না তো? নট এট অল, নট এট অল। কিন্তু আপনার নামটা? হোয়াটস ইন আ নেম অলোক বাবু? আপনি এমন একটা নাম দিন না। আমি দেব? বেশ, তাহলে আপনার নাম হলো গিয়ে দূরভাষিনী। দূরভাষিনী? বাবা, আমার খুব পছন্দ হয়েছে। আমার স্বামী এত ডাল না, আপনার সঙ্গে আলাপ হয়ে আমার আবার বাঁচতে ইচ্ছে করছে অলোক। কেন, আপনার কি আবার মরার ইচ্ছা আছে নাকি? মাঝে মাঝে আমার মরতে ইচ্ছে করে জানেন। হ্যাঁ, আসলে আমি আমার স্বামীকে একটুও ভালোবাসি না। তা আপনার ছেলে মেয়ে? নেই নেই, আমি চাই না ভালোবাসাহীন দাম্পত্য জীবনে ছেলে মেয়ে। জানেন, আমি কবিতা লিখি। তাই লেখেন নাকি? তা কোন পত্রিকায়? কোনো পত্রিকায় নয়, আমি কবিতা লিখি জাস্ট আমার স্বামীকে পড়াবার জন্য। ও কবিতা বোঝে না, তাই আমার কবিতা শুনে ভাবে আমি এক দূরবর্তী গ্রহের লোক। আসলে আমি চাই আমাদের মধ্যে দূরত্ব তৈরি হোক। কবিতা আমাদের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে খুব সাহায্য করে। তা আপনার একটা কবিতা শোনান না? না না, এবার আমি ফোন নামিয়ে রাখছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, কাল রাত্রে আপনাকে ফোনে পাবো? মানে বাড়িতে থাকছেন কি? বিকেলে একটা কবি সম্মেলনে যাব, একটু রাতের দিকে আপনি একটা আমি পেতে পারেন। হলো বাবু, আমার জন্য একটা কবিতা লিখবেন? কবিতা? আপনার জন্যে? লিখুন না প্লিজ। বেশ, চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ অলোক বাবু। আচ্ছা, আপনি ভ্রামরীকে সত্যিই ভালোবাসেন? কি বললেন? কিছু না, বলছি গুড নাইট। হ্যালো, কবি সম্মেলন থেকে ফিরলেন? হ্যাঁ, ফিরেছি বেশ কিছুক্ষণ আগে। আমি আরেকবার ফোন করেছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভজনদা বলছিল তাই না? ভজনদা ধরেছিল বোধহয়। ওকে বলেছেন রাত 11টার পরে ফোন করবেন? দেরি হয়ে গেল একটু। আসলে আমার স্বামী কাজে বেরোতে দেরি করলো। এখন তো প্রায় 12টা। আমি ভাবছিলাম হয়তো আপনাকে ডিস্টার্ব করা হবে, বিশেষত যদি ঘুমিয়ে পড়ে থাকেন। না না, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ অলোক বাবু। তারপর সম্মেলনে কি কবিতা পড়লেন? অনেকগুলোই পড়লাম, তার মধ্যে একটা নতুন, ও মাত্র গতকাল লেখা। বিশ্বাস করবেন, কবিতাটা আপনার জন্যই লেখা। সত্যি? শোনান শোনান না। বেশ, শুনুন তাহলে। কবিতার নাম কেন এলে। এত কাছে কেন এলে এই অবেলায়, জীবন ভরা পড়ন্ত এই সন্ধেবেলা। এখন তো সব ফিরিয়ে দেবার, ফিরিয়ে নেবার সময় হলো। এমন সময় বলতে এলে দরজা খোলো। দরজা খুলে কি দেখাবো, কি দেখতে চাও? এই দীনতা, এই অন্ধকার, ফুরিয়ে যাওয়া দিনের আলো, ভগ্ন নুব্জ বসত বাড়ি, কোথায় তোমায় বসতে দেব? ঘরে আমার পিদিমতো নেই। এতটা পথ উজিয়ে এলে এই অবেলায়, যখন আমার চতুর্দিকে সন্ধেবেলা। তোমার কোনো ভয় হলো না? ভয় হলো না একটু বাদেই শব্দবিহীন অন্ধকারে ডেকেও যদি সাড়া না পাও? ভয় হলো না বেহিসেবি? কেন এলে এই অবেলায়? আমি তো সব হিসেব নিকেশ সাঙ্গ করেই বসেছিলাম, যেমন সবাই মাল তোরঙ্গ বেঁধে ছাদে বসে থাকে অমুক ট্রেনটি আসবে বলে। এমন দিনে আসতে আছে, এত কাছে বলতে আছে দরজা খোলো। তুমি কি চাও? ওলট পালট গুছিয়ে রাখা মাল তোরঙ্গ আবার আমার শান্তি স্বস্তি ছড়িয়ে ভেঙে তোমার জন্য ফিরে আসি? কিন্তু হায় রে, সময় কোথায়? ঘরে আমার জ্বালবো আলো, সেই আলাদিন প্রদীপ তো নেই। কেন এলে বেহিসেবি এত কাছে এই অবেলায়? ফিরে দিতে বুক ভেঙে যায়, অথচ এই শ্রীহীন ঘরে কোথায় তোমায় বসতে দেব?
কেন এলে এই অবেলায়? কেন এলে? জীর্ণ রিক্ত স্তব্ধ বাতাস সন্ধেবেলা, ভোরের ফুলের সুবাস নিয়ে। কি কিছু বলুন, কিছু তো বললেন না। আমার জন্যই লিখেছেন ভাবতে পারলে ভালো লাগতো, কিন্তু কিন্তু আপনি মিথ্যেবাদী। আমি কেন? গত সপ্তাহে শিশির মঞ্চে আপনার মুখে এই কবিতা আমি শুনেছি। যা, ধরা পড়ে গেলাম। এত সম্প্রতি লেখা কবিতাটাও আপনি যে শুনে ফেলেছেন। জানেন, আচ্ছা, আপনি একটা বিশ্রী ঘটনা ঘটে গেল আজ। কি ঘটনা? আমি বুঝতে পেরেছি আমার স্বামীর সঙ্গে আমি আর বেশি দিন থাকতে পারবো না। সেই কথাটাই আমি ওকে ইঙ্গিতে বলেছিলাম। ইঙ্গিতে? কি বলেছিলেন? আমি বলেছি মাঝে মাঝে স্বামী স্ত্রীর পরস্পর থেকে দূরে চলে যাওয়ার প্রয়োজন আছে, কারণ এই দূরত্ব তাদের একসঙ্গে থাকার আদৌ প্রয়োজন আছে কিনা এ ব্যাপারে মনস্থির করতে সাহায্য করে। তা আপনার স্বামী শুনে কি বললেন? জানেন, ও আমার সঙ্গে একমত হলো না এবং সরাসরি জানতে চাইলো আমি কি মিন করছি। তা আপনি কি বললেন? কি আর বলবো বলুন? যে লোক ইঙ্গিত বুঝতে পারে না তাকে সোজা কথাই বলতে হলো। তারপর? আমি ডিভোর্স চাই শুনে জানেন ও হতভম্ব হয়ে গেল, অসহায়ের মতো ঘরময় পায়চারি করে বেড়াতে লাগলো। আপনার মায়া হলো না? হলো বলেই তো মুশকিলে পড়েছি। আমি যে সত্যি ওর সঙ্গ সহ্য করতে পারছি না অলোকবাবু। অথচ একটু মানিয়ে গুছিয়ে নিলে। কি করে মানিয়ে নেব বলুন? জানেন তো ও অরণ্যদেব ছাড়া কোনো সাহিত্য পড়ে না। আপনি বলুন ওর সঙ্গে থাকা যায়? দেখুন, এসব প্রাইভেট ব্যাপারে আমার কোনো মতামত। হ্যালো, হ্যালো, আপনি কি লাইনে আছেন? আছি। আচ্ছা, আপনি ওই মেয়েটার সঙ্গে এখনো দেখা করেন? কোন মেয়েটা? ওই যে যার নাম ভ্রামরী। ভ্রামরী এখন কলকাতায় নেই। আপনি ওকে ভালোবাসেন? আমার মনে হয় আপনি একটু বেশি পার্সোনাল কথা জিজ্ঞেস করছেন। বলুন না, ভালোবাসেন? নিশ্চয়। আমরা আগামী ফাল্গুনে বিয়ে করছি। আচ্ছা, এবার আমি ফোন ছাড়ছি, আমার লেখার কাজ আছে। আমার কথা শুনুন। আপনি বিয়ে করবেন না। মানে? ভ্রামরী মোটেই দেখতে সুন্দর নয়। শি কান্ট বি আ ম্যাচ ফর ইউ অলোক বাবু। প্লিজ দূরভাষিনী, আমার কাজ আছে। দাঁড়ান 1 মিনিট, আমার শেষ অনুরোধ। কাল রাত 12টায় আপনাকে আমি শেষবারের মতো ফোন করব। শেষবারের মতো? ঠিক তো? গড প্রমিস, শেষবারের মতো। আপনি ফোন ধরবেন তো? বেশ, ধরবো তাহলে। আজ গুড নাইট। হ্যাঁ বলুন, আপনি নিশ্চয়ই দূরভাষিনী। হদ্দই শেষ রজনী অলোকবাবু। হ্যাঁ, বেশি সময় নেব না, তবে আগে আপনি একটা সিগারেট ধরান। কেন? ধরান না, সিগারেট খুব ভালো টেনশন কাটাতে সাহায্য করে। বেশ, ধরাচ্ছি। এবার বলুন। চেয়ারে ঠেসান দিয়ে বসুন। বসেছেন? হ্যাঁ, বসলাম। এবার বলুন, কি বলবেন? আমি আত্মহত্যা করছি। মানে? অনেক ভেবে এই পথটাই বেছে নিয়েছি। আমার স্বামীর পিস্তল আমার হাতে। একটু আগে শেষবারের মতো কফি খেয়েছে। আপনি নিশ্চয়ই ঠাট্টা করছেন? না না অলোকবাবু, আমি ঠাট্টা করছি না। আমি 1, 2, 3 গুনবো। কি বলছেন আপনি? 3 বলার সঙ্গে সঙ্গে পিস্তলের ট্রিগার টেনে দেবো। হ্যাঁ, আপনি আওয়াজ না 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 না, আপনি 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 এটা করতে পারেন না। ইউ আর নট সিরিয়াস। আরে এটা কি করছেন আপনি? আই অ্যাম অ্যাবসলিউটলি সিরিয়াস। কিন্তু কেন? শুনুন, কে আপনি? আমি দূরভাষিনী। আপনি তো নাম শুনুন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। কোনো লাভ নেই। কেন? কোনো লাভ নেই অলোকবাবু। শুনুন আমার কথা। আই অ্যাম ডিটারমিন্ড টু ডাই। আহা, যাবার আগে বলছি, আপনার ভ্রামরী একটি নির্বোধ, ভালগার, আনঅ্যাট্রাকটিভ ওম্যান। আপনি থামুন তো। থামছি অলোকবাবু, কথায় কাজে নয়। আমার হাতের পিস্তল এখন মাথার কাছে তুলেছি। পিস্তলের নল আমার মাথার ডান দিকে, কি কানের ঠিক পাশে। কি পাগলামি করছেন আপনি? 1, 2 ফর গডস সেক প্লিজ পিস্তল সরান। আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, অনেক কথা আছে আপনার সাথে আমার। 3। আপনি কি করলেন? আপনি কি করলেন? হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? কি হলো? ও খোকা বাবু, ফোন হাতে কাকে কি বলছো? ভজনদা, একটা মেয়ে মারা গেল। সে কি? কোথায় মেয়ে? কেন মারা গেল? ফোনে কথা বলছিল। তারপর একটা গুলির শব্দ। ও কই দেখি আমার ফোনটা দাও। হ্যালো হ্যালো। কে? ভজনদা নিশ্চয়।
হ্যাঁ, কিন্তু তুমি মেয়ে কে? তুমি আমাকে চিনবে না। শোনো না, তোমার খোকা বাবুকে ফোনটা দাও তো। ও ও খোকা বাবু, আরে শোনো শোনো, তোমার এই যে ফোনে ডাকতেছে। ডাকছে? আমাকে ডাকছে? কই দেখি। হ্যালো। আমি মরিনি অলোক বাবু, আমি শুধু জানতে চেয়েছিলাম আমি মারা গেলে আপনি কি করবেন। আপনি যে সত্যি সত্যি আকুল হয়ে পড়লেন অলোক বাবু, তার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই আমার অনেক পাওয়া। আপনি কে? কেউ না, আমি একজন কেউ না, একজন নন ডেসক্রিপ্ট, নন এন্টিটি। আপনি আমাকে ধন্য করেছেন অলোকবাবু। কথা দিয়েছিলাম এই আমার শেষ ফোন, সে কথা রাখবো। আপনি আপনি ভালো থাকবেন অলোকবাবু। কেমন? শুভরাত্রি।